সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই নারীর মতো হইও না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সেই নারীর মতো হইও না যে তারা পাকানো সুতোগুলো শক্ত করে পাকানোর পর আবার সে টুকরো টুকরো করে কেটে ফেলে। এই আয়াতটা আল্লাহ তাআলা কাকে বুঝিয়েছেন? রাসূলের জমানায় একজন পাগল মহিলা ছিলেন। একজন মহিলা ছিলেন, তিনি তার মাথায় একটু সমস্যা ছিল। তিনি সুতোগুলো নিয়ে পাকাতেন, পাকিয়ে পাকিয়ে শক্ত দড়ি বানাতেন। আবার যখন মাথায় কাজ করতো না, তখন সেই দড়িগুলোকে আবার ইচ্ছা মতো কাটতে থাকতো। আল্লাহ তাআলা এইভাবে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন, তোমরা তোমাদের আমলকে ওইভাবে টুকরো টুকরো করে ফেলো না যেমনি ভাবে তোমরা রমজান পেয়ে রমজান মাসে যে ইবাদত বন্দেগীগুলো করতেছো, রমজানের পরবর্তীতেও তোমরা সেই পাগল মহিলার মতো তোমাদের আমলগুলোকে টুকরো টুকরো করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, পরিশ্রম করে আমল করা, জমা করার পর নষ্ট না করা। আমরা যে পরিশ্রম করে যে আমলগুলো করব, আমলগুলো নষ্ট যাতে না হয় সেই দিকে আমাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে। আবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল মুহাম্মাদের ভিতরে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, তোমরা আমার নবীর আনুগত্য করো, আনুগত্য করে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো বিনষ্ট করে ফেলো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটি মেসেজ দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলকে মেনে চলো। দুই নাম্বারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো। আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় রমজান মাসে আমরা অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করি, অনেক সময় বেশি বেশি নফল ইবাদত করি, আবার অনেক সময় আমরা জিকির আজগার করি, অনেক সময় কোরআন তেলাওয়াত করি, কি করি না? আল্লাহ তাআলা বলতেছেন, এই আমলগুলো তোমরা নষ্ট করে ফেলো না। এই আমলগুলোকে যদি তোমরা নষ্ট করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে যেতে। আর শয়তানের ধোঁকায় যদি আমি আপনি পড়ে যাই, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যাই, শয়তানের অনুশোচনা করা শুরু করো, শয়তানকে যদি অনুসরণ করা শুরু করো, আল্লাহ তাআলা বলতেছেন, আমি রব তোমাদেরকে আমার এবং আমার রাসূলের আনুগত্য করার কথা বলেছেন। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে ভয় দেখানোর জন্য, ভয় ঢুকানোর জন্য রব এই আয়াতের ভিতরে তাকিদ দিয়েছেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন
যারা সৎ আমল করবে, নেক আমল করবে, এই আমলগুলোকে কখনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে, ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। সুতরাং আমরা ধরে নিলাম যে আমাদের সওয়াবের কাজ বিনষ্ট করা হচ্ছে বড় পাপ, কবিরা গুনাহ। আর যারা ইচ্ছাকৃতভাবে এই সবগুলো ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলবে, আল্লাহ তাআলা বলতেছেন সব চাইতে বড় গুনাহ করতেছে। ঠিক কিনা বলে? আর বড় গুনাহ কি? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন যারা আমার রাসূলের আনুগত্য করবে না, অনুসরণ করবে না, অনুশোচনা করবে না এবং আমি রবের কথাগুলো মেনে নিবে না, যারা শয়তানের দলের ভিতরে চলে যাবে, শয়তানের কথাগুলো মেনে নিবে, তারা শিরিক করে। কথাটা যিনি বলেছেন তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর ভিতরে আমাদেরকে 48 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন যারা শিরিক করবে তাদেরকে যিনি ক্ষমা করবেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যারা আল্লাহ তার সাথে অংশীদার স্থাপনকারী করবে আল্লাহ তাআলা বলেন তাকে আমি ক্ষমা করব। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া وسلموا تسليما
সবাই দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দরবার অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে জোহরের সালাত আদায়ের পরে এরকমের একটি কোরআনের মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তানা আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি পবিত্র মাস দান করেছেন, রমজান মোবারক। আমরা গতকালকের যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, আজকের আমরা অন্য একটি টপিক নিয়ে কথা বলবো। গতকালকে কথা বলেছিলাম রমজান বিদায়ের পথে আমাদেরকে কি করণীয়। 11টি বিষয় আমরা আপনাদের সামনে আমি শেয়ার করেছিলাম। আজকের আমরা আলোচনা করব রমজানের পরবর্তীতে আমাদেরকে 8টি কাজ করতেই হবে। বুঝে থাকলে বলুন তো কয়টি কাজ? 8টি কাজ। এই 8টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে এই রমজানটা আপনার জন্য আমার জন্য মোবারকময় রমজান হবে। পড়ছি সুবহানাল্লাহ। আর আপনি যদি এই রমজানের পরে এই 8টি কাজ ছেড়ে দেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা বলেছেন আপনাকে শয়তানের দলভুক্ত যিনি করে দিবেন তিনি কে? আর এই 8টি কাজ যদি আমি আপনি করতে পারি তাহলে আমাদেরকে যিনি মুমিনের খাতায় নাম লিখিয়ে দিবেন তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আজকেরও অনেক লম্বা চূড়ো কথা বলবো না, সংক্ষেপে 8টি পয়েন্ট আমরা শেয়ার করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা আমার জবান থেকে কোরআন এবং সুন্নাহের কথাগুলো বলার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ছি আমিন। তাহলে রমজানের পরে আমরা যেই কাজটা করব আমলগুলোকে নষ্ট করব না। নাম্বার 1 আমাদের আজকের বিষয়, আমাদের টপিক, যেই বিষয় নিয়ে কথা বলতে চেয়েছিলাম বা যেই বিষয়ে কথা বলা শুরু করেছিলাম, নাম্বার 1 আমলগুলোকে নষ্ট করা যাবে। এখন এখান থেকে আমাদেরকে বুঝতে হবে কেন আমলগুলো নষ্ট করব না। রমজান মাসে আমরা যে ইবাদতগুলো করি, রমজান মাসে যে আমলগুলো করি, আমাদের ভিতরে অনেকের দেখা যায় রমজানের পরে ওই আমলগুলো আর করি। সবাই বলেন করি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলেছেন কে? আল্লাহ বলেছেন রমজানের পরে তোমরা এই আমলগুলোকে নষ্ট করো না, এই আমলগুলোকে ছেড়ে দিও না। আর আমি আপনি যদি ছেড়ে দিই তাহলে আমাদেরকে যিনি আযাব দিবেন, গজব দিবেন, আল্লাহ তাআলা লানত বর্ষণ করবে, ঠিক কি না? 1 নাম্বার আমাদের আমলগুলোকে নষ্ট করা যাবে না। আল্লাহ তাআলা এই সম্পর্কে আমাদেরকে কোরআন আল কারীমের সূরাত আন-নাহলের ভিতরে 92 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সম্মানিত দ্বীনি ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
এই আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আর তোমরা সেই নারীর মতো হইও না। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা সেই নারীর মতো হইও না যে তারা পাকানো সুতোগুলো শক্ত করে পাকানোর পর আবার সে টুকরো টুকরো করে কেটে ফেলে। এই আয়াতটা আল্লাহ তাআলা কাকে বুঝিয়েছেন? রাসূলের জমানায় একজন পাগল মহিলা ছিলেন, তিনি তার মাথায় একটু সমস্যা ছিল। তিনি সুতোগুলো নিয়ে পাকাতেন, পাকিয়ে পাকিয়ে শক্ত দড়ি বানাতেন। আবার যখন মাথায় কাজ করতো না, তখন সেই দড়িগুলোকে আবার ইচ্ছা মতো কাটতে থাকতো। আল্লাহ তাআলা এইভাবে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা দিয়েছেন, তোমরা তোমাদের আমলকে ওইভাবে টুকরো টুকরো করে ফেলো না, যেমনি ভাবে তোমরা রমজান পেয়ে রমজান মাসে যে ইবাদত বন্দেগীগুলো করতেছো, রমজানের পরবর্তীতেও তোমরা সেই পাগল মহিলার মতো তোমাদের আমলগুলোকে টুকরো টুকরো করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পরিশ্রম করে আমল করা, জমা করার পর নষ্ট না করা। আমরা সেই পরিশ্রম করে যে আমলগুলো করব, আমলগুলো নষ্ট যাতে না হয় সেই দিকে আমাদেরকে বেশি বেশি খেয়াল রাখতে। আবার আল্লাহ তাআলা কোরআন আল কারীমের ভিতরে সূরাতুল মুহাম্মাদের ভিতরে 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতর আমাদেরকে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমার রাসূলের আনুগত্য করো, তোমরা আমার নবীর আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো বিনষ্ট করে ফেলো। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুইটি মেসেজ দিয়েছেন। এক নাম্বার, আল্লাহ তাআলা বলেছেন তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলকে মেনে চলো। দুই নাম্বারে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তোমাদের আমলগুলোকে নষ্ট করে ফেলো। আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় রমজান মাসে আমরা অনেকেই তাহাজ্জুদের সালাত আদায় করি, অনেক সময় বেশি বেশি নফল ইবাদত করি, আবার অনেক সময় আমরা জিকির আজগার করি, অনেক সময় কোরআন তেলাওয়াত করি, কি করি না? আল্লাহ তাআলা বলতেছেন এই আমলগুলো তোমরা নষ্ট করে ফেলো না। এই আমলগুলোকে যদি তোমরা নষ্ট করে ফেলো, তাহলে পরবর্তীতে তোমরা শয়তানের ধোঁকায় পড়ে যেতে। আর শয়তানের ধোঁকায় যদি আমি আপনি পড়ে যাই, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি শয়তানের ধোঁকায় পড়ে যাই, শয়তানের অনুশোচনা করা শুরু করো, শয়তানকে যদি অনুসরণ করা শুরু করো, আল্লাহ তাআলা বলতেছেন আমি রব তোমাদেরকে আমার এবং আমার রাসূলের আনুগত্য করার কথা বলেছেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানুষদেরকে ভয় দেখানোর জন্য, ভয় ঢুকানোর জন্য রব এই আয়াতের ভিতরে তাকে দিয়েছেন। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যারা সৎ আমল করবে, নেক আমল করবে, এই আমলগুলোকে কখনো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া যাবে, ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। সুতরাং আমরা ধরে নিলাম যে আমাদের সওয়াবের কাজ বিনষ্ট করা হচ্ছে, বড় পাপ, কবিরা গুনাহ। আর যারা ইচ্ছাকৃতভাবে এই সবগুলো ছেড়ে দিবে, ইচ্ছাকৃতভাবে নষ্ট করে ফেলবে, আল্লাহ তাআলা বলতেছেন সব চাইতে বড় গুনাহ করতেছে, ঠিক কিনা বলে? আর বড় গুনাহ কি? কবিরা গুনাহ। আল্লাহ তাআলা বলেছেন
যারা আমার রাসূলের আনুগত্য করবে না, অনুসরণ করবে না, অনুশোচনা করবে না এবং আমি রবের কথাগুলো মেনে নেবে না, যারা শয়তানের দলের ভিতরে চলে যাবে, শয়তানের কথাগুলো মেনে নিবে, তারা শিরিক করে। কথাটা যিনি বলেছেন তিনি কে? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর ভিতরে আমাদেরকে 48 নাম্বার আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন, যারা শিরিক করবে তাদেরকে যিনি ক্ষমা করবেন না তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয়ই যারা আল্লাহ তার সাথে অংশীদার স্থাপনকারী করবে, আল্লাহ তাআলা বলেন তাকে আমি ক্ষমা করব। যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বস্তুকে অংশীদারি করবে, আল্লাহ তাআলা বলতেছেন আমি তাদেরকে কখনো ক্ষমা করব, কখনো ক্ষমা করব না। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 114টি সূরার ভিতরে তার জন্য একটি সূরা নিয়েছে, তার নামে একটি সূরা নিয়েছেন। আল্লাহ তাআলা তার বর্ণনা সেই সূরার ভিতরে সংক্ষেপের ভিতরে তুলে ধরেছেন, বলি সুবহানাল্লাহ। কি সূরা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন? সূরাতুল ইখলাস। আমরা সবাই জানি কে জানি না? আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয় দিতে যে আমাকে অনেক লম্বা সূরার দরকার হয় না, আমি রব একক, আমি রব একক, আল্লাহ একজন না দুইজন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন আমি রব এক, আল্লাহুস সামাদ, আমি কাউকে জন্ম দিই না, আমাকেও কেউ জন্ম দেয় না, এবং আমিও কারোর মুখাপেক্ষী নয়, কিন্তু অন্য সবাই আমার মুখাপেক্ষী। যিনি বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা এরপরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে তার গোলামদেরকে, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে। কথা বুঝেন? যারা শিরিক করবে, যারা গুনার সাথে লিপ্ত থাকবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি ক্ষমা করব না। এর পরের অংশে জানিয়ে দিয়েছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আমি রব চাইলে, আমার ইচ্ছা মতো চাইলে আমি ক্ষমাও করে দিতে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, পাপ ও অনৈতিক কাজে লিপ্ত থাকে তাদের সম্পর্কে তাদের ভয় থাকা দরকার। আর যারা এই থেকে বেঁচে থাকে না, তাদের ব্যাপারে ছিলেন আশাবাদী। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইমানদার বান্দাদেরকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন আমাদেরকে। যিনি আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার রাসূলকে আনুগত্য করো, রাসূলকে মেনে চলো, বলেছেন যিনি তিনি কে? আর যারা রাসূলের আদর্শ মেনে চলবে না, আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি থুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, ও আল্লাহর পথ হতে মানুষকে নিবৃত করে,
সুম্মা মাতু ওয়া হুম কুফার। আল্লাহ তাআলা বলেন তারা কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে। তারা কোন অবস্থায় মৃত্যুবরণ করবে? আল্লাহ তাআলা বলেন তারপরে কাফির অবস্থায় মৃত্যুবরণ করে এরপরে রব আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদেরকেই কিছুতেই ক্ষমা করবে। আল্লাহ তাআলা তাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমাদেরকে রাসূলের আনুগত্য করতে হবে। শয়তানের আনুগত্য করা যাবে না, অন্য কোন মানুষের আনুগত্য করা যাবে না যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে কোরআন নাই। আর যদি আমি আপনি অন্য মানুষের অন্য কোন বস্তুর যদি আনুগত্য করি, শয়তানের যদি আনুগত্য করি, শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দিয়ে জাহান্নামের আসামি বানাতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন শয়তান তোমাদেরকে প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদেরকে চাই জাহান্নামের আসামি বানাতে, ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন আমলগুলোকে নষ্ট করো না। আর যারা আমলগুলোকে নষ্ট করে ফেলবে তাদেরকে কিয়ামতের দিন যিনি আসামি হিসেবে উঠাবেন তিনি কে? এখন আমরা এখান থেকে শিক্ষা নেব, রমজানের পরবর্তীতে আমরা এই আমলগুলো ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমল করা তৌফিক দান করুক, করছি আমিন। নাম্বার 2, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। এখন দেখো আমরা সবাই হেদায়েতের পথে আছি কি নাই? সবাই বলেন আছি কি নাই? হেদায়েতের পথে যদি না থাকি তাহলে কি আমরা 13 ঘন্টা 50 মিনিট না খেয়ে থাকতাম? আমরা যে রোজা রাখি 13 ঘন্টা 50 মিনিট রোজা রাখি, আজকের কথা বলতেছি, টাইম কম বেশি হয়ে যেতে পারে। আমি আজকের দেখলাম যে সাহারির সময় শেষ হওয়া থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত 13 ঘন্টা 50 মিনিট একজন মানুষ না খেয়ে থাকে, একমাত্র কাকে খুশি করার জন্য? সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা বলতেছেন হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ করা যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমরা এখন সবাই ইবাদতের ভিতরে আছি, হেদায়েতের পথে আছি, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 7 নম্বর সূরাতুল আ'রাফের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, 175 নম্বর আয়াতে কারিমার ভিতরে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়াতুলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, আর তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আয়াতসমূহ দিয়েছি। যাকে আমি কি দিয়েছি? আয়াতসমূহ দিয়েছি, যার উপরে কোরআন নাযিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই আয়াতের শেষ অংশে বলেছেন ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান, অতঃপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং শয়তান তার পিছনে লেগেছিল। ফাকানা মিনাল গাওয়িন, ফলে সেই বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। যখন আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিল তুমি আদমকে সিজদা করো, তুমি আদমকে সিজদা করো, তখন ইবলিস আদমকে সিজদা করে নাই, আদমকে মানে নাই, আদমের পায়ে সিজদা করতে সে অমনোযোগী ছিল, আদমকে সিজদা করতে সে অবাধ্য করেছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন আমি যেই ব্যক্তির উপরে পাঠ করেছি, যেই ব্যক্তির উপরে সংবাদ পাঠ করেছি, আয়াত নাযিল করেছি, তাকে তোমরা স্মরণ করো, যার উপরে আয়াত সমূহ দিয়েছিলাম।
অথবা তা থেকে যে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফাকানা মিনাল গাওয়িন, ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, বুঝতে হবে কথাগুলো। আল্লাহ তাআলা বলতেছেন যে শয়তান তোমাদেরকে চাই সব সময় জাহান্নামের আসামি বানাতে। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? সবাই বলেন, বন্ধু না শত্রু? শত্রু। অনেক মানুষ আছে দেখবেন যারা শয়তানের বন্ধু হিসেবে কাজ করতে, আছে কি নাই? কাজ করতেছে। অনেক মানুষদেরকে নামাজ থেকে সরানোর জন্য অনেক কাজ করে, আছে কি নাই? এই রমজান আসলেই দেখা যায় অনেক মানুষ আছে ইবাদত 8 রাকাত, তারাবি 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত ঠেলাঠেলি করে, আছে কি নাই? ইবাদত করবে মানুষ, সালাত আদায় করবে, জিকির আজগার করবে, দেখবেন একটা দল আছে তারা বলে এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত, আছে কি নাই? 20 রাকাত তারাবি পড়লে আমাকে গতকালকে একজনে ফোন দিয়ে বলতেছে যে আমাকে আমার ভাই বলতেছে যে তুমি যে 20 রাকাত পড়ো, তুমি তো ভুলের পথে আছো। কিসের পথে আছো? আমাকে ফোন দিয়েছে যে হুজুর এখন কি করব? 20 রাকাত তো দেখতেছি সবাই বলতেছে, বড় বড় ওলামায়ে কিরামরাও বলতেছে। আমার ভাই বলতেছে 20 রাকাত যদি পড়ি তাহলে বলে ভুলের পথে আছি। আমি বলে বেদাত করতেছি। নাউজুবিল্লাহ পড়বেন না? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বেদাতের সংজ্ঞা কি বলবো? 2টি জিনিস আপনি খেয়াল রাখবেন, 2টি জিনিস। অনেকেই বলে এইটা বেদাত, এইটা বেদাত, এইটা বেদাত। এই 2টি জিনিস আপনি যদি ফলো করতে পারেন, 2টি জিনিস যদি জানা থাকে, তাহলে আপনাকে বেদাত সংস্পর্শ করতে পারবে। 1 নাম্বার, কথাগুলো এখন শোনেন, বেদাত কাকে বলে আর বেদাত বলে না কাকে? ইবাদতের জন্য যেটা প্রয়োজন সেটা বেদাত হবে। রাসূলের জবানায় কি এরকম মাইক ছিল? রাসূলের জবানায় কি টাইলস করা মসজিদ ছিল? রাসূলের জবানায় কি এরকম ফ্যান ছিল? রাসূলের জবানায় কি ডিজিটাল ঘড়ি ছিল? এইগুলো ছিল না। কিন্তু এখন এই যেগুলো আমরা ব্যবহার করতেছি, এগুলো কি ইবাদতের জন্য না ইবাদতের মধ্যেই? ইবাদতের জন্য। আর বেদাত হবে তখন যদি ইবাদতের মধ্যে কিছু আমরা অতিরিক্ত করে ফেলি, তাহলে ওইটা হবে বেদাত। ওইটা হবে কি? এখন 2টি সংজ্ঞা। একটা হচ্ছে ইবাদতের জন্য যেটা প্রয়োজন সেটা বেদাত নয়, কিন্তু ইবাদতের মধ্যে যদি কেউ বাড়াবাড়ি করে, কেউ যদি কমাকমি করে, তাহলে ওইটা হবে বেদাত। ঠিক কিনা ভাইরা? মাগরিবের নামাজ 3 রাকাত আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এখন আপনি যদি চিন্তা করেন অন্য দিন তো অনেক সময় নামাজ ছুটেও যায়, অনেক সময় আছে আমি সময়ও পাই না, তো আজকের 4 রাকাত পড়ি। নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? সবাই বলেন, ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ইবাদতের চাইতে এরকমের বড় ইবাদত, এর চাইতে সবের কাজ আর হতে পারে? কিন্তু আপনি যদি মাগরিবের নামাজ 3 রাকাত না পড়ে আপনি যদি 4 রাকাত পড়েন, আপনার নামাজ কি হবে? আপনি যদি চিন্তা করেন যে আজকে সূরা ফাতিহা বাদ দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করব, পরের রাকাতে সূরা আর রহমান তিলাওয়াত করব, নামাজ কি হবে? সম্মানিত দ্বীনি ভাইরা আমার, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন নামাজটা তোমরা কিভাবে শুরু করবা, নামাজটা তোমরা কোন সূরা দিয়ে শুরু করবা। নবীজি আমাদেরকে সহিহ মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। তোমরা কোরআন থেকে সর্বপ্রথম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তোমরা যখন নামাজে দাঁড়াবা তখন তোমরা সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করবা। বলে সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে কি আছে? যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, সানা পড়া শেষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠের পরে যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, সকল প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে নিয়ে বলেন, ও ফেরেশতারা তোমরা দেখো দেখো আমার গোলামরা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করতেছে। বলি সুবহানাল্লাহ। আমি গতকালকে আলোচনার শেষ দিকে বলেছিলাম আল্লাহ তাআলার একদল ফেরেশতারা আছে, তারা
আল্লাহ তাআলার ইবাদতগিরি, ইবাদত করে যারা, জিকির আজগার করে যারা, কোরআন পড়ে যারা, সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা সেই ফেরেশতারা খুঁজতে থাকে। বলি সুবহানাল্লাহ। যখন সেই ফেরেশতারা আমাদের থেকে চলে যায়, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা তো সবকিছু জানেন, জানার পরেও আল্লাহ তাআলা আবার ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে তুমি যে জমিনে কি অবস্থায় দেখেছো? আল্লাহ তাআলার ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনার গোলামদেরকে দেখি, আপনার গোলামেরা দেখি যায় নামাজে নামাজরত অবস্থায় আছে। আপনার গোলামদেরকে আমি দেখে এসেছি জোহরের নামাজের পরে মসজিদে আলোচনা চলতেছে, আলোচনা শুনতেছে। তুমি আমার গোলামদেরকে কি অবস্থায় দেখেছো? অনেকে